হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে ছানার ল্যাংচা এবং পান্তুয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই দুধ নিয়ে এসেছি, এখন এই চুলায় বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ছানা কাটাবো, তাপে দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে এখন এটাকে ছানা কাটাতে হবে। আমি ছানা কাটিয়ে দেবো। আমার ছানার জলটা রাখাই থাকে, একটু জল দেবো। আমি তো মাঝে মধ্যে কাটাই ছানা, এই জন্য আমার ছানার জলটা রেখে দিই। ছানার জলটা দিয়ে দিচ্ছি। এখানে 5 গ্রাম মতো ফিটকিরি গুঁড়া করে দিয়ে দেবো, আর একটা লেবু দিয়ে দেবো। লেবু চিপে দেবো একটা। দেখি যদি না কাটে তাহলে আর একটু জল দিব, আর একটু ফিটকিরি গুঁড়ো করে দিতে হবে। তাহলে দেখি একটুক্ষণ। এই আমার ছানা কেটে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব, দিয়ে আমি আজকে আমি বাড়িতে ল্যাংচা ও পান্তুয়া বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি এখন, দিয়ে জল ঝরিয়ে নেব একটু ভালো করে। পুরোটা জল একটু না থাকে যেমন। আমি এখন এই থালাতে রাখবো এটা বার করে। খুব শক্ত হয়েছে ছানাটা, এটাকে আমি হাতে ডলে ডলে খুব সফট নরম করে নেব এটাকে। অনেকটা ছানা হয়েছে আমার, 600 গ্রাম মতো হয়ে যাবে ছানাটা আমার। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 3 ভাগের 1 ভাগ ছানার। এখানে আমি আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দেবো। চিনির পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি। এখন আর 1 চামচ দিয়ে দিলাম চিনির পেস্টটা, মাখিয়ে নেব ভালো করে। এখন ময়ানের জন্য 50 গ্রাম তেল আমি দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব একসঙ্গে। দোকানে হলে 600 গ্রাম ছানায় 300 গ্রাম ময়দা দিতে, কিন্তু ঘরে একটু ভালো করে করার জন্য, ভালো টেস্ট হবে, এই জন্য 200 গ্রাম ময়দা দিয়েছি এখানে। এখন আমি এটা মিশিয়ে নেবো, ছানাটা এখন মিশিয়ে নেব। একটা সফট ডো তৈরি করতে হবে। যদি প্রয়োজন পড়ে একটু ছানার জল আমি ওখানে দিব। তাহলে আগে মাখিয়ে দেখিয়ে নিই। একটা লিচি কেটে নিয়েছি। এখন এখানে যেমন শেপ দিতে পারবে, রাউন্ড শেপ, লম্বা শেপ, যেমন শেপ দিবে। আমি এখানে কেটে নিয়ে রেখেছি। এখানে আমার চাশনি রেডি হয়ে গেছে 10টা। এখানে আমি কিছুগুলো ছেড়ে দিয়েছি, এখানে ভাসছে তেলে। হয়ে গেলে আমি লাল লাল ভাজা হয়ে গেলে আমি রসে ছেড়ে দেবো চাশনিতে। এটা হওয়ার আগে আমি আর একটু কিছুগুলো শেপ দিয়ে দেবো, রাউন্ড রাউন্ড, গোল লম্বা কিছুগুলো শেপ করে রেখে দেবো আগের বারে ছাড়ার জন্য। ঠিক আছে, একটু করে দেখাচ্ছি। এই আমার অল্প অল্প ভেজে এসেছে। কিছুগুলো আমি পান্তুয়া শেপ দিয়ে দিচ্ছি, কিছুগুলো ল্যাংচা শেপ দিয়ে দেবো। পুরো ব্রাউন কালার হয়ে গেলে আমি ওগুলোকে চাশনিতে দিয়ে দেবো। প্রথমে একটু লো ফ্লেমে দিতে হবে, আর যখন হয়ে আসবে তখন হাই ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু তখন তুলে দেবো, দিয়ে চাশনিতে দিয়ে দেবো। প্রথমে খুব আস্তে আস্তে হাই আঁচে করে দেওয়া চলবে না, লো ভোল্টেজে দিতে হবে। ছাড়ার সময় যেমন হাতটা সহ্য করতে পারে আঙুলটা, ওইরকমভাবে দিতে হবে। এই যে আমি দিয়েছি, যেমন বুঁদ বুঁদ উঠছে। এই আমার কিছুগুলো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, পুরো রস টেনে নিয়েছে, ভিতরে লেগেছে। এগুলো আমি জিলেপি শেপ দিয়েছি, ছানার জিলেপি। এই ধরনের বানানো হয় ছানার জিলেপি, যে যেমন শেপ দিতে পারে, আরো অনেক রকমের শেপ। এগুলো খুব সাবধানে আস্তে আস্তে ভিতর দিকে
খুন্তি দিয়ে নাড়তে হয় খুব আস্তে আস্তে, নাহলে কেটে যাবে। এমনি করবো, এমনি এমনি করবো। তোমাকে ডাকছি, কে করবো তো মারে ওটাই। এখন একটু কম তাপে আস্তে আস্তে ভাজে নেব 15 মিনিট মতো। ব্রাউন হলে চিনি রসে দিয়ে দেবো। যখন ব্রাউন হয়ে আসবে হয়ে যাবে, তখন একটু তাপটা বাড়িয়ে দিতে হবে। তখন আমি গ্যাসে তুলে দেবো। গ্যাসে তুলে হাই ইতে দিয়ে ফ্লেমে দিয়ে আমি ভেজে নেবো লাল করে, দিয়ে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, যদি খুব আঁচ থাকে দিয়ে দিই, তবে এটা ভিতর থেকে ইয়ে হবে না, শক্ত থেকে যাবে। ফাঁপা যে ভাবটা আছে ওটা আসবে না, কাঁচা কাঁচা থেকে যাবে।